হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা ২০২৬ সালে, তাদের জন্য আমি বাংলা প্রথম থেকে আজকে ৪০টি এমসিকিউ সমাধান করাবো। যেটা হচ্ছে বাংলা গদ্য থেকে, সাহিত্য পাঠ, অপরিচিতা গল্প থেকে। অপরিচিতা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে আমি আজকে আপনাদের ৪০টি এমসিকিউ সমাধান করাবো, যেখান থেকে আপনারা ভর্তি পরীক্ষায় প্রায় ২ থেকে ৩টি এমসিকিউ কমন পাবাই, মাস্ট বি কমন পাওয়া। সো অপরিচিতা গল্প খুব ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বলে চলো আমরা এমসিকিউ সমাধানগুলো দেখে আসি। তো এইখানে ১ নাম্বারে তোমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছ, অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? এখানে উত্তর হবে ওকালতি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু খুব মনোযোগ দিয়ে এগুলা পড়তে হবে। তারপরে ২ নাম্বারে দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আসবেই আমার মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। ৩ নাম্বারে অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? এখানে হচ্ছে হরিশ। অপরিচিতা গল্পে গানের আসর জমাতে হরিশ কিন্তু অদ্বিতীয়। তারপরে ৪ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? এখানে হবে মামাকে। কাকে? মামাকে। তারপরে তোমরা এখানে ৫ নাম্বারে দেখতে পাচ্ছ, শ্বশুরের সামনে কেন অনুপমের মাথা হেঁট করে রাখতে হয়েছিল? এজন্য হেঁট করে রাখতে ছিল মামার গহনা পরীক্ষণের কারণে। কি কারণে? অনুপমের যে মামা আছে, অনুপমের মামা যে আসলে সোনাগুলো আসল নাকি নকল সেটা পরীক্ষা করতেছিল, তাই শ্বশুরের সামনে অনুপমকে মাথা হেঁট করে রাখতে হয়েছিল। কোন ঘটনাকে অপরাজিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? এটি হচ্ছে শম্ভুনাথ কৃতিত্ব কন্যা সম্পাদনের অসম্মতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলা তোমাদের একটু খুব ভালো মতো পড়তে হবে। আমার কন্যা গহনা চুরি চুরি করিব এ কথা যারা মনে করে, তাদের হাতে আমি কন্যা দিতে পারিব না। আবার ভালো করে দেখো, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে, তাদের হাতে আমি কন্যা দিতে পারিব না। উক্তিটি শম্ভুনাথ বাবুর কি প্রকাশ পেয়েছে? এই উক্তিতে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদা প্রকাশ পেয়েছে। তো এরপরে আমরা নেক্সট এমসিকিউতে চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা ৮ নাম্বার এমসিকিউটা দেখো। কলিকাতার বাহিরে যে ব্যক্তি পৃথিবীতে আছে, সমস্তটাকেই মামার আনন্দমান দ্বীপে অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পে এর উক্তিটির মাধ্যমে মামার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? এখানে হবে কৃপমণ্ডূকতা। কৃপমণ্ডূকতা। তারপরে ৯ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ, অপরিচিতা গল্পে কল্যাণী বিয়ে না করার কারণে কি ছিল? এখানে আত্মমর্যাদা। তার কারণ ছিল বিয়ে করব না, তার আত্মমর্যাদার জন্য। গঞ্জান শব্দটির সঠিক বেশ বাক্য কোনটি? গঞ্জান শব্দর সঠিক বেশ বাক্য হচ্ছে গণ আনন যার। কি? গণ আনন যার। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ হচ্ছে আড়িস্ততা। কি? আড়িস্ততা। তারপর ১২ নাম্বার এমসিকিউ তোমরা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। কল্যাণীর সাথে বিয়ের সময়ে অনুপমের বয়স ছিল ২৩ বছর। কত বয়স ছিল? কল্যাণীর সাথে অনুপমের বিয়ের সময় অনুপমের বয়স ছিল ২৩ বছর। পণ্ডিত মশাই অনুপমের চেহারা কোন দুটি ফুল ও ফুলের সাথে তুলনা করেছিলেন? সেটি হচ্ছে শিমুল শিমুল ফুল ও মাকাল ফল। ঠিক আছে? শিমুল ফুল ও মাকাল ফল। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ১৪ নম্বরে, অপরিচিতা গল্পে মামার
সাথে অনুপমের বয়সের পার্থক্য ছিল বছর কয়েক, বেশি খুব একটা পার্থক্য ছিল না, কয়েক বছরের পার্থক্য ছিল, সেজন্য বছর কয়েক। 15 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, গল্পে ভারতের গমা অঞ্চলে যে অস্ত্রসলিতা নদীটির নাম উল্লেখ আছে সেটি হচ্ছে ফল্গু নদী। কি নদী? ফল্গু নদী। তারপর এখানে 16 নম্বরে অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? এটা খুব ইম্পর্টেন্ট। অনুপমের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমএ। কি? এমএ। অনুপম এমএ পাস করেছিলেন। অপরিচিতা গল্পে কার স্মরণ রচনা গুণ আছে? কি? অনুপম অপরিচিতা গল্পে কার স্মরণ রচনা গুণ আছে? সেটা হচ্ছে হরিশের। কার ভাইয়া? হরিশের। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? এটা খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিতে পারো। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? 15 বছর। কত বছর? 15 বছর। এটা খুব ভালো করে মনে রাখবা, 15 বছর। কল্যাণীর কোন বিষয়টির জন্য মামা মন ভার করেছিল? সেটি হচ্ছে বয়স বেশি। কল্যাণীর বয়স বেশি, সেজন্য মামা মন ভার করেছিল। 15 বছর, তারপরেও দেখো এখানে বয়স বেশি মনে করতো, কারণ আগের দিনে মানুষের বয়স কম বয়সে বিবাহ হইতো। তারপর এখানে বিনু অনুপমের কেমন ভাই? অপরিচিতা গল্পে বিনু অনুপমের কেমন ভাই? এটা হবে কি? পিস্তুত। মানে পিস্তুত মানে হচ্ছে পিসির ছেলে, পিস্তুত। তারপরে 21 নাম্বারে তোমরা দেখো, কল্যাণীকে আশীর্বাদ করতে কে গিয়েছিল? কল্যাণীকে আশীর্বাদ করতে বিনুদা গেছিল। কে গেছিল? বিনুদা। তারপর তোমরা এখানে 22 নাম্বার এমসিকিউটি দেখো। 22 নাম্বারে হচ্ছে শম্ভুনাথ বাবুর বয়স কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট। শম্ভুনাথ বাবুর বয়স কত? এটা হচ্ছে প্রায় 40 বছর। কত বছর? প্রায় 40 বছর।